তো আনটাইড ফান্ড মেলা আছে। আমি ঘরে শুনছিলাম আনটাইড ফান্ড সাফিসিয়েন্ট, এইটা এইটুকু সামনে তো পড়ে যাবে, বাচ্চা কি হবে? এগুলো কি অন্য এসে বলবে তখন করাবেন? বেলডাঙ্গা ব্লক হাসপাতালে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের পরিদর্শন। বেলডাঙ্গা ব্লক হাসপাতালে পরিদর্শনে এলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন পরিষেবা, রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা এবং পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে বেলডাঙ্গার বিধায়ক ভরত কুমার ঝাওর এবং বেলডাঙ্গা ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়। হাসপাতালের বিভিন্ন পরিষেবায় কি সমস্যা রয়েছে, রোগীদের কি ধরনের অভাব অভিযোগের মুখোমুখি হতে হচ্ছে এবং পরিকাঠামোগত উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। হাসপাতালের পরিষেবার মান আরও উন্নত করা এবং সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য করার বিষয়ে প্রশাসনিক স্তরে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা যায়। পরিদর্শন ও আলোচনার মাধ্যমে হাসপাতালের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। আজকে আমাদের সিএমও সাহেব তার পুরো টিম নিয়ে, সমস্ত ডিপার্টমেন্টের টিম নিয়ে এসছেন এখানে। আমিও আছি। কোথায় কি অসুবিধা, কিভাবে করলে ভালোভাবে হবে, মানে গঠনমূলকভাবে, আমরা কোনো কাউকে ক্ষতি করার জন্য এখানে আসিনি। কোথায় কি করলে সুবিধা হবে, আমাদের এখানে খুব ভিড় হয়, আমরা ঘরগুলো একটু একটু লোকেশন পাল্টাতে পারি কিনা সেসব নিয়ে, আমাদের যে ল্যাব আছে ল্যাবে কি অবস্থা, কোন মেশিন চলছে কোন মেশিন চলছে না, হ্যাঁ, ফিজিওথেরাপি নিয়ে, সবটা নিয়ে আমরা আলোচনা করছি। এবং টেকনিক্যাল ব্যাপারটা যেটা ডাক্তারবাবুরা বলতে পারবেন, যেটা সাহেব বলতে পারবেন, সেগুলো প্রত্যেকটা ওনারা ওয়ান বাই ওয়ান একেবারে দেখছেন, আলোচনা করছেন, ইনস্ট্রাকশন দিচ্ছেন। কিছু স্টাফের শর্টেজ আছে, যেটা গ্রুপ ডি স্টাফ, সিকিউরিটি স্টাফ। আমরা যেটা দেখলাম পেশেন্টের কাছে 3 জন 4 জন করে বাড়ির লোক আছে, এটাও খুব অস্বস্তিকর। নোংরা হবে হাসপাতাল, বহু জায়গায় ফ্যান নেই, কোনো মেশিন আছে ল্যাবে, ভালো দামি মেশিন সাহেব বলছেন, কিন্তু মেশিনটা না চালানোর জন্য বন্ধ হয়ে পড়েছে। সবটা নিয়ে আলোচনা হলো, গঠনমূলকভাবে আলোচনা হলো। আগামী দিন আমরা কিছুটা ইমপ্রুভ হবে আমাদের পরিষেবা এই বিপিএসসিতে, এই আশা করছি। এখানে দেখলাম চোখের আউটডোরে দেখলাম ওপিডিতে টিনের দিয়েতে ভেঙে পড়ছে, টিনের এটা দেখলাম ভেঙে পড়ছে। আউটডোর আমরা এখনো আউটডোর এখান থেকে বেরিয়ে যাব, আউটডোর এখনো যাইনি। আমরা অ্যাকচুয়ালি কনসার্ন ছিলাম যে পেশেন্ট যারা ভর্তি হচ্ছে মাতৃমার, মানে ডেলিভারি পেশেন্ট বা এমুক, ওগুলো বেশি ইম্পর্টেন্ট। আউটডোরে তো একটা লোক আসে, শুধু আউটডোরে একটা দেখালো চলে গেল, তো ওখানে যাবো, ওটা নিচেই আছে, ওখানেও ভিড় হয়। আমরা এখানে সব থেকে ম্যানেজমেন্টের অভাব মনে করছেন? শুনুন, ম্যানেজমেন্টের অভাব, ম্যানেজমেন্ট যা আছে, যদি যা আছে সরকার যা দিয়েছে সেইটাকে যদি আমরা ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারি, তাহলে আমাদের সমস্যাটা অনেক কমে যাবে। এখানে দেখলাম ওই ডেলিভারি পেশেন্ট, মানে মায়েদের ক্ষেত্রে সব থেকে নর্মাল ডেলিভারি এই বেলডাঙ্গাতে সব থেকে বেশি হচ্ছে, এটার উপর কতটা গুরুত্ব দিচ্ছেন? না, গুরুত্ব নর্মাল ডেলিভারি হলেই তো ভালো। হ্যাঁ, আর রেফার যাতে কম হয়, হ্যাঁ হ্যাঁ, আমরা জোর দিয়েছি, সাহেবও জোর দিচ্ছেন। রেফার এখান থেকে যদি হবে তাহলে কি করে হবে? এখানে ডাক্তারবাবু 4 জন আছেন, এত স্টাফ আছে, যাতে নর্মাল ডেলিভারি হতে পারে এবং রেফার যাতে কম হয়, এটার দিকে আমরা খুব জোর দিচ্ছি। তাহলে মূলত আজকে মানে হসপিটালের ম্যানেজমেন্টের গঠনমূলক আলোচনার জন্য, হ্যাঁ, আমরা কি করলে আরও ভালো পরিষেবা দেওয়া যায় সেটা নিয়ে, এবং কী কী আমাদের এখানে কম আছে, আরও খামতি কী কী ওরা, সেগুলো আমরা দেখছি। ওই কোভিড বিল্ডিংয়ে আমরা চেঞ্জ করছি। আমরা 2টো জেনারেল ওয়ার্ড ছেলেদের মেয়েদের ওখানে নিয়ে যাচ্ছি। ওকে।